এর ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ব্যারাকপুরের অন্নপূর্ণা মায়ের মন্দির, যাকে কলকাতার দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দির হিসেবে আমরা সবাই চিনি। তার সাথে আমি তোমাদেরকে দেখাবো ব্যারাকপুরের আরও সব বিখ্যাত সব সাইট সিন, যেমন গান্ধীঘাট, ব্যারাকপুরের বিখ্যাত মঙ্গল পাণ্ডে পার্ক। শেয়ার করব তোমাদের সাথে গঙ্গার ধারে বসে একটা সুন্দর বিকেল কাটানোর অভিজ্ঞতা। সেই সব গল্পই আজকে শেয়ার করব আমি এই ভিডিওতে। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। সবার আগে আমরা ডানলপ থেকে ব্যারাকপুরগামী অটো ধরলাম। অটো ভাড়া পড়লো 50 টাকা করে। সেই অটো করে আমরা পৌঁছে গেলাম বিটি রোডে, টালপুকুর স্টপেজের একদম সামনে। তো আমরা এই গলিটায় ঢুকবো, সেখান দিয়ে সোজা চলে গেলে ব্যারাকপুর চিড়িয়া মোড় পড়বে। এই গলিটায় ঢুকবো আমরা, গোপাল মেডিকেল হলের একদম সামনে। টালপুকুর স্টপেজে নেমে ওখান থেকে এরকম টোটো করে 10 টাকা করে ভাড়া করে চলে যেতে পারবে অন্নপূর্ণা মন্দিরের। নাম্বারটা বলো। আমার নাম পিন্টু আলী, আমার নম্বর 9336077092। ওকে, তোমরা তালপুকুর থেকে এই মন্দিরের সামনে আসতে গেলে এই দাদার টোটোতে চলে আসবে। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। ব্যারাকপুরে এসে সবার আগেই আমরা দর্শন করে নিলাম ব্যারাকপুরের অন্নপূর্ণা মায়ের মন্দিরকে। আর এখানে কার পার্কিংয়ের জায়গা রয়েছে। ব্যারাকপুরের তালপুকুর স্টপেজে রয়েছে এই অন্নপূর্ণা মায়ের মন্দির, একদম দক্ষিণেশ্বর মন্দিরের আদলে গড়া। তোমরা চাইলে ট্রেনে করেও আসতে পারো। শিয়ালদা স্টেশন থেকে ব্যারাকপুর স্টেশনগামী যে কোনো একটি লোকাল ট্রেন ধরলেই তোমরা পৌঁছে যাবে। ব্যারাকপুর স্টেশন থেকে অটো করে চলে আসো তালপুকুরের এই অন্নপূর্ণা মায়ের মন্দিরে। মন্দিরে প্রবেশ করার পরেই আমরা চলে গেলাম মন্দিরের অফিসে অন্নপূর্ণা মায়ের ভোগ প্রসাদ খাওয়ার টিকিট বুক করতে। চেষ্টা করবেন দুপুর 1:30টার আগে ভোগ প্রসাদের টিকিট বুক করে নেওয়া। হ্যাঁ বলছি, ভোগের টিকিট কত করে পাওয়া যাবে এখানে? এখানে নিরামিষ ভোগ হচ্ছে 120 টাকা। আর আমি মাছ ভোগ যেটা মাকে দেওয়া সেটা হচ্ছে। ওকে, আগামী দিনে আমরা দোকানটাও আরম্ভ করছি। ওকে, নিরামিষ নিয়ে বলছি দোকানটাও হয়েছে। ওকে, থ্যাংক ইউ। অন্নপূর্ণা মায়ের মন্দির ব্যারাকপুরে গঙ্গার ধারে অবস্থিত। এই মন্দিরটি কলকাতার দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দির হিসেবেও পরিচিত, কারণ লোকমাতা রানী রাসমণির কনিষ্ঠা কন্যা রানী জগদম্বা দেবীর তত্ত্বাবধানে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের উপস্থিতিতে নির্মাণ করা হয় এই মন্দিরটি। লোকমাতা রানী রাসমণির কনিষ্ঠ কন্যা জগদম্বা দেবী, তার মূর্তি রয়েছে এখানে। পুরো দক্ষিণেশ্বর মন্দিরের আদলে এটিকে নির্মাণ করা। 1875-এ ব্যারাকপুরের এখানে এই অন্নপূর্ণা মায়ের মন্দিরটি নির্মাণ করেছিলেন রানী রাসমণি। ঘাটের তীরে অবস্থিত এই মন্দিরের কাছে আসলে একটি অন্য অনুভূতি পাবেন আপনারা। মায়ের মূর্তি ছাড়াও এই মন্দির প্রাঙ্গণে রয়েছে 6টি 8চালা শিব মন্দির এবং গঙ্গার ধারে এই 55 বিঘা জমির ওপর নির্মিত এই সুন্দর মন্দিরটি নির্ধারণের কাজও কিন্তু স্বয়ং শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবী করিয়েছিলেন। আর তোমরা কি জানো এই মন্দিরের মধ্যেই বহুরূপী সিনেমার ক্লাইম্যাক্স সিনটাও শুটিং হয়েছিল। তবে যাই হোক, মন্দিরের এতটা পোর্শনেই ক্যামেরা অ্যালাউ। ভেতরে মায়ের ছবি আমি দেখিয়ে দিলাম। ফটোগ্রাফি ভেতরে কিন্তু এখন এই মুহূর্তে অ্যালাউ করছেন না মন্দির কর্তৃপক্ষ। সবাই একবার কমেন্ট বক্সে লিখে দিও জয় অন্নপূর্ণা মায়ের জয়। মন্দিরে এসে আমরা মাকে দর্শন করে মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে মাকে প্রণাম জানালাম। শ্রী রামকৃষ্ণদেব এই বেলতলায় বসতেন। তো এই যে এই বেল গাছটি রয়েছে, এখানে মনসা মায়ের মন্দির রয়েছে এই বেলতলার নিচে। আর এখানে সব ওই শিব মন্দিরগুলো রয়েছে। এটি হচ্ছে ধ্যান ঘর। এখানে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বসে ধ্যান করেছিলেন। এখন এখানে রাধাকৃষ্ণের মূর্তি, গোপালের মূর্তি
এবং রাম সীতা লক্ষ্মণ দেবের মূর্তি রয়েছে। ঘরটা হচ্ছে ধ্যান ঘর, এখানে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এসে ধ্যান করতেন। হচ্ছে এই গঙ্গার ঘাট, এবার গঙ্গার ঘাটের দিকে যাওয়া যাক। সংকট মোচনের মন্দির, একটা শিব মন্দির আছে, আর এই যে গঙ্গার ঘাট। এই ঘাটটির নাম হচ্ছে ব্যারাকপুরের লোকমাতা রানী রাসমণির ঘাট। এই যে এটা হচ্ছে গঙ্গার ঘাট। এখন গঙ্গায় ভাটা এসছে। পার্ক টাইপের আছে, বসার জায়গা। লোকজনেরা চান করছে গঙ্গায়। গঙ্গার ঘাটটা বেশ সুন্দর ছিল, এই গঙ্গার ঘাটে বসেই সময় কেটে যাচ্ছিল। এই গঙ্গার ঘাটটা অনেকটা ঠিক আমাদের দক্ষিণেশ্বরের গঙ্গার ঘাটের মতো সুন্দর লাগছিল। তখন হঠাৎ করে বৃষ্টি পড়তে আরম্ভ করলো, তাই আমরা আবার মন্দিরে চলে এলাম আর শুনলাম মাকে ভোগ দেওয়া হচ্ছে। আমরা চলে এলাম মন্দিরের অফিস রুমের ঠিক সামনে। এখানে বেশ সুন্দর তারা চেয়ার টেবিল পেতে ভোগ খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। মায়ের প্রসাদ আম, টিকিট নিয়েছিলাম, টিকিট প্রাইস রয়েছে এখানে, ভোগ যাচ্ছে। থালা এসে গেছে, ভোগ প্রসাদের পোলাও। এটা হচ্ছে মা অন্নপূর্ণার ভোগ প্রসাদ, বাসন্তী পোলাও, সেটা আলু ভাজা। হচ্ছে ডাঁটার তরকারি আর ডাল, মাছ, এটা অন্য একটা তরকারি, চাটনি আর পাঁপড়, সাথে আছে পায়েস। এখন নেমেছে বাইরে মুষলধারে বৃষ্টি। আচ্ছা, ভোগ বিতরণের সময়সূচি এবং বাকি সংক্রান্ত ডিটেলস সবই ভোগের টিকিটে আপনি পেয়ে যাবেন। আরেকটা কথা বলে রাখি, এখানে ভোগ প্রসাদ পার্সেল করে নিয়ে যাওয়ারও ব্যবস্থা রয়েছে, আপনারা পার্সেলের টিকিটও আলাদা করে কাটতে পারবেন। পড়েছিল কিছুক্ষণ, তো এই বৃষ্টি হওয়ার পর এখন ওয়েদারটা বেশ ভালো হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, বেশ সুন্দর লাগছে এই বৃষ্টির মধ্যে মা অন্নপূর্ণার এই মন্দিরটিকে। আমরা দক্ষিণেশ্বর মন্দির তো দেখিয়েছিলাম এই ভিডিওতে, দক্ষিণেশ্বর মন্দির এত কাছ থেকে এরকম সুন্দরভাবে তো দেখা যায় না, তো এই মন্দিরটিকে দেখেই অনেকটা দক্ষিণেশ্বর মন্দিরের দেখছি এরকম মনে হচ্ছে। তারপর বৃষ্টি থেমে গেল আর আমরা রওনা দিলাম ব্যারাকপুরের দ্বিতীয় সাইট সিন দেখতে। শু কিপিং কাউন্টার রয়েছে ওইখানে, আর এই যে মেন গেট। আমরা এখন দাদার টোটোতে যাচ্ছি গান্ধীঘাটের উদ্দেশ্যে। বেশ একটা দারুণ বৃষ্টি হয়ে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেল, একটু আগে বেশ গরম ছিল। ও একটা নতুন পার্ক এটা। আর এখানেই রয়েছে WBTDCL এর মঙ্গলধারা বা মালঞ্চ, এখানে আপনারা স্টে করতে পারবেন। এটি হচ্ছে PWDর হেড অফিস। আচ্ছা, ভালো লস্যি বানান। আর আমাদের অনেক পুরনো এই দাদা আমাদের চিপস, আলু চিপস সবকিছু নিয়ে বসে অনেক দিন ধরে এনারাই আছেন।
হ্যাঁ এত ভালো ব্লগ করছি। গ্যারান্টি আছে, খাওয়ার পরে 6 ঘন্টা ঘুমিয়ে যাবে। এই যে পান্ডে পার্কে গিয়ে ঘুমিয়ে গেলে হয়ে গেল। সাইন লস্যি খাবে না, 6 ঘন্টা ঘুমাবে। আচ্ছা, লস্যি শুধু ভালো পাওয়া যায় কিন্তু। আমরা আসছি আর খাবো এসে। 30 টাকা করে ভাড়া। 30 টাকা, ওকে। টাকা। গান্ধী ঘাটে এসে গেছি আমরা। গান্ধী ঘাট। ইন দ্য ইয়ার 1948-এ ব্যারাকপুরে এই গান্ধী ঘাটটিকে নির্মাণ করা হয়। গান্ধী ঘাট দেখতে ব্যারাকপুরের, এটা একদম WBTDC একদম পাশেই আছে। বেশ সুন্দর রাস্তাটা। ব্যারাকপুরেও যে এরকম সুন্দর সুন্দর জায়গা আছে দেখার মতো, সেইগুলো সন্ধান করলেই তোমরা পাবে। যে আমার সামনে হচ্ছে গান্ধী ঘাট, বেশ সুন্দর জায়গাটা, আর বৃষ্টি হয়ে যাওয়ার পর পরিবেশটা আরও দারুণ লাগছে। ইন দ্য ইয়ার 1949-এর 15 জানুয়ারিতে মিস্টার জওহরলাল নেহেরু এই ঘাটটিকে ইনগরেট করেন। আর এই ঘাটটির নাম গান্ধীঘাট এই জন্যই দেওয়া হয়েছে কারণ এটি কলকাতার একমাত্র ঘাট যেখানে মহাত্মা গান্ধীর অস্থি বিসর্জন করা হয়েছিল, মানে অস্থির কিছুটি অংশ। গান্ধীঘাট। এখানে ফটোগ্রাফি নাকি অ্যালাউ না, এই নিয়মটা আমি বুঝতে পারলাম না। যাই হোক, তুমি গঙ্গার ফটোগ্রাফি নিতে পারো এখানে। গঙ্গার জলটা দেখো একবার, যেন মনে হচ্ছে কেউ দুধ ঢেলে দিয়ে গঙ্গাতে। আমি বললাম না, আপনাদেরকে ইশারা দিয়েছে সাইরাম। আমি বলার কি হচ্ছে, ওই না ইশারা উনি বললেন যে একটু খেয়ে দেখো। গান্ধীঘাটে এসে এই কাকার লস্যি ট্রাই করতে কিন্তু একদমই ভুলবে না। লস্যি খেতে অসাধারণ ছিল, আর গ্যারেন্টি 6 ঘন্টা ঘুম এসে গেছিল আমাদের। এটাই তো লাইসেন্স অফিসটা, এই যে আর্মি ব্যারাক। সেদিন আর বেরোতে ইচ্ছে করলো না। তারপরে আমরা চলে এলাম ব্যারাকপুরের মঙ্গল পাণ্ডে পার্ক দেখতে। টিকিট কেটে এন্ট্রি নিতে হবে। টিকিট প্রাইস হচ্ছে পার হেড 50 টাকা করে। আমরা আমাদের হিস্ট্রি বুকে পড়েছিলাম সিপাহী বিদ্রোহ, তো এই সিপাহী বিদ্রোহের যে মেন হেড ছিল মিস্টার মঙ্গল পাণ্ডে, মেন সিপাহী বিদ্রোহতে এখান থেকেই ব্যারাকপুরের থেকেই শুরু হয়েছিল। তো তার স্মৃতিসৌধ হিসেবে এখানে মঙ্গল পাণ্ডে পার্কটাকে বানানো হয়েছে। ওই সাইডে গঙ্গার ঘাট। বেসিক্যালি এটা একটা পার্ক, এখানে এসে সময় কাটাও, তোমরা ঘুরে বেড়াও। এই যে এরকম পার্কের সাইডে গঙ্গার ঘাট রয়েছে, এখানে বসে তোমরা সময় কাটাতে পারবে। বেশ সুন্দর হাওয়া দিচ্ছে গঙ্গার ধার। বেশ সুন্দর লাগছে এই ভিউটা। আর গঙ্গার ওই পাশটা হচ্ছে শ্রীরামপুর। আমরা ব্যারাকপুরে আছি, ব্যারাকপুরের অপোজিট সাইডে এই শ্রীরামপুর। ওয়েদারটা বেশ সুন্দর, কখনো হাওয়া দিচ্ছে, কখনো গুমোট গরম লাগছে, আনপ্রেডিক্টেবল।
এটি হচ্ছে ব্যারাকপুরের গভর্নর হাউস। এখানে প্রবেশ নিষেধ, আমরা বাইরে থেকেই দেখালাম। তো আমাদের আজকের ভিডিও আজ এখানেই শেষ হয়েছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবে। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবে ভিডিওটাকে। ঠিক আছে, আবার আসছি ফিরে নতুন একটা ঘুরতে যাওয়ার গল্প নিয়ে। টিল দেন স্টে টিউন উইথ মাই চ্যানেল।